অস্বস্তি বাড়াচ্ছে থমকে থাকা বর্ষা, কপালের ভাঁজ বাড়াচ্ছে বাজারে জিনিসপত্রের দাম। অগ্নিমূল্যের বাজারে মাছের দামও যথেষ্ট চড়া। পছন্দের মাছ কিনতে গিয়ে থমকাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুহূর্তের বাজার দর অনুযায়ী কাটা কাতলা এখন বাজারে মিলছে প্রতি কেজি 220 থেকে 250 টাকায়। রুই মাছের বাজার দর আপাতত 180 থেকে 200 টাকা। তোপসেবা পাবদা মাছ খেতে গেলে প্রতি কেজির জন্য 350 টাকা খরচ করতে হবে। প্রতি কেজি চিতল মাছের পেটির দাম এখন 550 টাকা। ভেটকি মিলছে 350 থেকে 400 টাকায়। গলদা চিংড়ির দর 400 টাকা হলেও বাগদা চিংড়ির দাম 500 টাকা। ইলিশ বাজারে মিলছে, তবে মোটামুটি 650 গ্রামের ইলিশের দাম 550 টাকা প্রতি কেজি। 1 কেজি ওজনের ইলিশ খেতে গেলে খরচ হবে 650 টাকা। বাজারে গিয়ে পছন্দের মাছের দাম দেখে চক্ষু চড়ক গাছ ক্রেতাদের। বিক্রেতাদের মতে গরমে বরফ জমছে না, ফলে যে মাছ আসছে তা অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কমছে মাছের আমদানি, দাম বেশি থাকছে বরফেরও। সব মিলিয়ে প্রভাব পড়ছে মাছের দামে। পাশাপাশি এটা মাছের প্রজননের সময়, এই সময় মাছ ধরাও অনেকটা নিয়ন্ত্রিত থাকে, ফলে বাজারে মাছ অনেক কম আসছে। যে মাছ আসছে তাতে ডিম থাকায় বেশি দাম দিয়ে কিনেও পাওয়া যাচ্ছে না তেমন স্বাদ। যেহেতু বরফ জমতে চাইছে না, তারপর বাইরে থেকে যে মাছগুলো সাপ্লাই আসছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে আসছে না, নষ্ট হয়ে যাচ্ছে অত্যাধিক। এই জন্য মাছের দাম একটু বেশি হয়ে রয়েছে। যেমনি ইলিশ মাছ আমরা যেটা গত হপ্তাহে বিক্রি করেছিলাম 550 টাকা, 500 টাকার মধ্যে সেটা এখন 650 টাকা বেচতে হচ্ছে, 600 টাকা বেচতে হচ্ছে। পোনা মাছ কাতলা মাছ যেটা 200 টাকা বিক্রি হচ্ছে, 220 টাকা 250 টাকা বিক্রি হচ্ছে বড় সাইজটা। পাবদা মাছ 300 টাকা 350 টাকা বিক্রি হচ্ছে। তপসে মাছ 400 টাকা বিক্রি হচ্ছে। পমফ্রেট মাছ 500 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু মাছের দাম প্রচণ্ড বেশি হয়ে রয়েছে। তবে কারণ যাই হোক, বাড়তে থাকা মাছের দামের জন্য রসনা তৃপ্ত করতে গিয়ে সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত বাঙালি। আপাতত মাছের দাম সামান্য কমার আশায় বুক বাঁধছেন তাঁরা। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।